এখন সরকারের হয়েছে আজকে 1 মাস প্লাস। তো এই 1 মাস প্লাসে বা 1 মাসের অতিরিক্ত যে সময়টা, এই সময়ে যদি শিক্ষকদের আবারও আন্দোলন শুরু হয় তাহলে এদের পরিণতি আনসার লীগদের মতো হবে কিনা, এরকম প্রশ্ন অনেকেই করে। আসলে এটা কি হতে পারে? তো এটা যদি বিশ্লেষণ করতে হয় তাহলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলন সম্পর্কে আপনাদের জানতে হবে আগে। প্রথমে 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করার জন্য কমপক্ষে 300 থেকে 400 বার বা তার অধিক স্মারকলিপি দেওয়া হয়েছে স্বৈরাচারী সরকারের দরবারে। এবং অনশনে যদি বলেন যে অনশনে হচ্ছে গেছে কতদিন, অনশনে গেছে হচ্ছে প্রায় 200 দিনেরও বেশি। গত বছরে 44 দিন, এর আগে হচ্ছে মানে প্রত্যেকটা এর আগের সালে 2018 সালে তো একবারে জাতীয়করণের কথা দিয়েছিল। ইভেন এই যে হচ্ছে মানে সব মিলাই 200 দিনের বেশি হবে। তারপরে হচ্ছে অলরেডি কাউসার স্যার হচ্ছে মানে মানে আগস্ট মাস পর্যন্ত আর কি, জুলাই থেকে আগস্ট পর্যন্ত যে অনশনটা করেছিল, এখানেও প্রায় 1 মাস প্লাস। হ্যাঁ, তো সব মিলায়ে আমার যতটুকু মনে হয় প্রায় হচ্ছে 200 দিন হতে পারে। তো এই 200 দিন তারপরে হচ্ছে অনেক কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে। এই যে দাবিটা শিক্ষা ব্যবস্থা মানে শিক্ষকদের চাকরি জাতীয়করণ, এমপিওভুক্ত শিক্ষকদের, এটা হচ্ছে তার মানে অনেক দিনের দাবি। এটা যে আজকে যে আনসার লীগের মতো দাবি এটা না, এবং এর সাথে সম্পৃক্ত আছে বাংলাদেশের সকল অভিভাবক। তো অভিভাবক মিলে আমি মনে করি প্রায় হচ্ছে 5 থেকে অভিভাবক যদি ধরা 2 কোটি শিক্ষার্থী আছে, 2 কোটি শিক্ষার্থীর সাথে তার মানে অভিভাবক জড়িত আছে, তার মানে প্রায় 4 কোটি 5 কোটি লোক এর সাথে যুক্ত আছে। তো এটা কখনোই হচ্ছে মানে এই দাবিটা হচ্ছে ন্যায্য। এটা যখনই দাবি করবে এমপিওভুক্ত শিক্ষা মানে শিক্ষকদের মানে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর, এটা মানে না বলার কোনো সুযোগ নেই এবং এটাকে কোনো লীগ বলার কোনো সুযোগ নেই। আরো একটা বিষয় যেটা হয়তো বা আপনারা কেউ জানেন না, সেটা হচ্ছে এই যে স্বৈরাচারী সরকার এই দাবিটা মূলত মানেনি। শিক্ষকরা আসলে কোনো দল করে না, এবং দল মানে তারা আওয়ামী লীগ করে না, এটা হচ্ছে মূল বিষয়, তারা আওয়ামী লীগ করে না। এই কারণেই কিন্তু হচ্ছে ওই যে গত বছরের আগস্ট মাসে 1 বছর হয়ে গেল, স্বৈরাচারী সরকার অলরেডি কথাও দিয়েছিল যে জাতীয়করণের অলরেডি একটা কমিটিও আছে। এই কমিটি কিন্তু হয়তো অদৃশ্য কারণে হচ্ছে দেয়নি, কিন্তু এই কমিটিটা কিন্তু আছে। ইভেন অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে তখন থেকেই বলেছিল যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং 100% উৎসব ভাতা দেওয়া হবে। এটা মানে তাদেরও নীতিগত, এবং এইটা বলে ওখান থেকে হচ্ছে উঠাইছে শিক্ষকদের। তো এটা কিন্তু হচ্ছে একটা কমিটমেন্ট, রাজনৈতিক সরকারের একটা কমিটমেন্ট। তো এটা যদি বলেন যে না হচ্ছে এটা হচ্ছে অনেক আগে 1 মাস হয়ে গেল, এটা অনেক দিনের আন্দোলনের হচ্ছে একটা ফসল। এখন সে আন্দোলন এরকম একটা মানে রাজপথে আসতেই পারে। তো এর জন্য আমি মনে করি না যে হচ্ছে যেহেতু 5 কোটি লোকের সাথে হচ্ছে আছে, হ্যাঁ কয়েকজন দুষ্টামি করে বলতে পারে। তো আমি মনে করি যে এখন যদি শিক্ষকরা আন্দোলন করে এটাকে কখনোই আওয়ামী লীগের আন্দোলন বলতে পারবে না। তাই এজন্য উদাত্ত আহ্বান জানাই সকল শিক্ষক সংগঠন এখনই জাতীয়করণের জন্য এগিয়ে আসেন।